তুমি এখানে দাঁড়িয়ে? আমি 2 মাসের জন্য একটা কাজে বাইরে গিয়েছিলাম আর সেই ফাঁকে তুমি বিয়ে করে নিলে? নিরুপায় হয়ে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো অঞ্জনা। আমার কথা একবারও ভাবলে না? 5-5টা বছর ধরে আমরা ভালোবেসে এসেছি একে অপরকে, তার মানে সেগুলো তোমার সব ভণ্ডামি ছিল? না অঞ্জনা, তুমি বাইরে যাওয়ার কদিন পরেই আমার বাবার হঠাৎ স্ট্রোক হয়ে যায়। তুমি তো জানো যে আমার বাবা একটা মেয়ে পছন্দ করে রেখেছিলেন, ওনার বন্ধু। কিন্তু আমি রাজি হইনি। হঠাৎ বাবা অসুস্থ হয়ে যাবার পর আমার হাত দুটো ধরে রিকোয়েস্ট করে বলেছিলেন ওই মেয়েটাকে বিয়ে করার জন্য। এটাই ছিল বাবার শেষ ইচ্ছা, তাই আমি না করতে পারি। এখন তুমি বলো আমি কি করব? তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও অঞ্জনা। বাহ, কত সহজে কথাটা বলে দিলে। শোনো আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও। কি যাতা বলছো অঞ্জনা? ঠিকই বলছি। তুমি জানো আমার বাড়িতে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি শেষবারের মতন জানতে চাইছি তুমি ওকে ডিভোর্স দেবে কিনা। অঞ্জনা, পাগলামো করো না, তুমি আমাকে ভুলে যাও। আমি তোমাকে ভুলতে পারবো না আকাশ। আমার অফিসে দেরি হয়েছে অঞ্জনা, আমি আসছি। আমার কথার জবাব কিন্তু এখনো পেলাম না আকাশ। আমার যা বলার ছিল আমি বলে দিচ্ছি। আকাশ, আকাশ! অঞ্জনা, ও আপনি? একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তুমি আকাশকে ভুলে যাও। আমি জানি এটা অসম্ভব। কখনো শুনেছেন মন ভেঙে গেলে তাকে জোড়া লাগানো যায় সম্ভব? এই ভাঙা মন নিয়ে কি করে বাঁচবো বলুন তো? তোমাকে বাঁচতে হবে অঞ্জনা। একটা হোঁচট খাওয়ার পর তোমার মতন মেয়ের পথ চলা থেমে যেতে পারে না। চলো, আমাদের স্কুলের দেরি হয়ে যাচ্ছে। চলুন। তুমি আকাশের স্ত্রী? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। তুমি আমাকে চিনবে না? আমি আকাশে আত্মীয় নিশ্চয়ই। থাক থাক থাক, আসুন না, আমাদের ঘরে আসুন। আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। আপনি কেমন আত্মীয় হন? সেটা না হয় পরেই বলবো। আসি, ভালো থেকো।